আমরা সবার প্রথম রোজা, আল্লাহ কবুল করুন। এটা শুদ্ধ যাচ্ছি, প্রথম রোজায় আনহা স্কুল যাচ্ছে। আনহা ফল কিনে কিনার হচ্ছে না, আর কত ফল কিনবে, কত। সবাইকে জানাই প্রথম রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা। আনহার পক্ষ থেকে প্রথম রমজান মুবারক। সবাই রোজা করবেন, দোয়া করবেন, আর ভালো থাকবেন। আমার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের সবাইকে স্বাগত। সেদিন খাবার সময় হয়ে গেছে গুরুত্বপূর্ণ, সেদিন খাবার সময় হয়ে গেছে গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে 3:45, তো আমরা উঠে পড়েছি। আর এখানে আনহাকে আমরা শুইয়ে দিয়েই সেহরিটা করে ফেলেছিলাম। আর মাত্র 2 ঘন্টা পর আবারও স্কুলের জন্য উঠতে হবে বলে বাচ্চাটাকে একটু আদর করে দিলাম। এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি। সবাইকে প্রথম রমজানের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। ওটা কি? আসসালামু আলাইকুম বলে দাও। আমি স্কুল যাচ্ছি, প্রথম রোজায় আনহা স্কুল যাচ্ছে। আনহা রোজা করেনি তো মাম্মা? না, আনাকে রেখে এসে আমরা আবার ঘুমিয়ে পড়বো। আচ্ছা চল। না, আনা কাঁদবে। আমাকে আমি আমার কাম না না না, গুড গার্ল আনা, গুড গার্ল আনা। কি সুন্দর হাসো, হাসতে হাসতে যাবে। দেখো বন্ধুরা 7টা বাজে, আমার রান্না কি সুন্দর উঠে পড়েছে, গুড গার্লের মতো রেডি হয়ে গেছে। সেই দেখো 7টা বাজে, ভালো মেয়ে না একদম। বন্ধুরা সেহরির ভিডিওটা তো আর শেয়ার করতে পারলাম না। যাই হোক, আনহাকে নিয়ে এবার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আজকে এত বাইরে কুয়াশা পড়েছে হঠাৎ করে, যেন মনে হচ্ছে আবার শীতকালে এসে গেছি। রাস্তাটায় বেশ কুয়াশা ছিল। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল ভিডিও দেখার জন্য। সেই দেখুন দূরে এতটাই কুয়াশা পড়েছে যে মানে দূরেটা দেখতেই পাওয়া যাচ্ছে না। আর বন্ধুরা আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমার আনহার নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে আমরা স্কুলেই চলে এলাম। 1 2 করে গুনবে। টাটা করে দাও, বাই বাই করে দাও মাম্মা। চলে, গুড মর্নিং বলো। যাও আসছি। এর আগের দিন বন্ধুরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। এটা আরেকটা দিকের রাস্তা, এটা আমাদের অন্য দিক দিয়ে আর বাড়িতে যাওয়ার রাস্তা। তো এই রাস্তাটা বেশ আমার ভালো লেগেছিল বলে আজকে ভাবলাম আজকে আপনাদের একটু রাস্তাটা শেয়ার করে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন বেশি ছিল না। আর এই পুকুরটা আমার সবচেয়ে ভালো লেগেছে। পুরো পুকুরটার উপরেই কুয়াশা ভর্তি, চারিদিকে কুয়াশা, মানে জাস্ট খুব দারুণ লেগেছিল। বাইক করে যাচ্ছিলাম তো, দুদিকের রাস্তাটা খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম আপনাদের একটু শেয়ার করে দিই। আমরা যে রাস্তা ধরে আগে যেতাম ওই রাস্তা ধরে গেলে লাগে 16 মিনিট, আর এই রাস্তা ধরে এসছিলাম আমরা 13 মিনিটে বাড়ি পৌঁছে গেছি। তো আনহার বাবাকে বললাম এরপর থেকে আমরা এই রাস্তা ধরেই আসবো জানো, কারণ এই রাস্তায় লরি বাস বা সেরকম কিছু জ্যাম যানজট নেই। তাই খুব ভালো লেগেছে বেশ রাস্তাটা। দেখুন কথা বলতে বলতে আমাদের বাড়িতে চলে এলাম আন্নাকে স্কুলে রেখে।
আর যেহেতু বন্ধুরা অনেক সকাল সকাল বাড়ি থেকে যাই বলে তালাটা মেরেই যায়, রেস্ট্রিকশান দরকার তাই না। আর প্রথম রোজা বলে বন্ধুরা তাই মনে হয় এতটা রাস্তা ফাঁকা ফাঁকা, কারণ অনেক লোকজন কম বাইরে ছিল আজকে তুলনামূলক। 2 hours later. ও আচ্ছা চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট বন্ধুরা। এবার আনহা একটু পড়াশোনা করবে তাই তো? কী করবো, নাক? ওফ বাবা রে, নাকের জলটা তো বন্ধ হচ্ছে না। চলো চলো, দেখো বন্ধুরা আন্না পড়তে যাচ্ছে। চলো, পড়াশোনা করবে, দাদাজিকে পড়াবে, নিজে পড়াশোনা করবে। এখানে বই খাতাগুলো এগুলো তো ছিঁড়ে গেছে সব, এগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এখন দাদাজিকে পড়তে বসাবে, পড়ো। ফল কিনে আর হচ্ছে না, আর কত ফল কিনবে, কত ফল কিনবে। আর পেঁপে কিনছে, পেঁপে এত সুন্দর পেঁপেগুলো এসছে, এত বড় বড় পেঁপে দেখলে লোক সামলাতে পারবে না। দেখো কে খাবে, কে খাবে, ফের ওই ভেতর ঢুকছে কেন? লম্বা তো বড় পেঁপে এসে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা। আনা দোয়া চাইতো আল্লাহর কাছে। হ্যাঁ, কেমন করে দোয়া চাইলে মাম্মা? সবার প্রথম রোজা আল্লাহ কবুল করুন। আমি এই নতুন ওড়নাটা পরেছি বলে আনহা বলছে মাম্মি তুমি নতুন জামা পরেছো কেন? আমি বলি প্রথম রোজা তাই নতুন নতুন পরেছি। যে বলছে আমাকে কেন দিওনি? আমি বলছি তোমাকে হেফাজি দেবো, দিয়ে এই হেফাজিটা পরিয়ে দিয়েছি। তাই তো সুন্দর হেফাজিটা। তো এখন বাজে 2টো, চলো একটু শোবে। এখন 2টো বাজে, এখন একটু ঘুমিয়ে নিই, তারপর কত কি হবে সন্ধ্যে থেকে। খুলে দেবো। আমার আন্নাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা। দেখো কি বিচ্ছি বাজে লাগছে, এ বাজি পরে কত সুন্দর লাগছিল বলো। আর দেখো পচা মেয়ে লাগছে। আজকে ওকে চুড়িদার পরিয়েছি, ও পরবে না, ওই জামাটা পরবে না, বলে ছোটো হয়ে গেছে। আমি বলে এটা তুমি বাবু পরে না, কারণ তোমার মাপের কোনো টেলার চুড়িদার সেলাই নিচ্ছে না। এবারে ওর জন্য 2টো সেলাই করতে দিতে গিয়েছিল বাবা, বলছে ছোটো বাচ্চাদের চুড়িদার সেলাই করি না, মানে এত ছোটো বাচ্চাদের চুড়িদার সেলাই আমরা করি না। ওইটা ও বছর কি সুন্দর করে দিয়েছিল, উনি বলছে এখন আমার অনেক চাপ, আমি পারবো না। আসা না আমার মাম্মা, আরেকবার জড়িয়ে নি, গলা জড়িয়ে নি। এখানে একটা কিসি দিয়ে দাও, এখানে একটা কিসি দিয়ে দাও তাড়াতাড়ি। আসো চুম দাও, চুম দাও আমাকে, আমাকে কপালে দিয়ে দাও, কপালে দিয়ে দাও। আপনাদের কেমন রোজা হচ্ছে, প্রথম রোজা কমেন্ট করে জানাবেন। এটা রেড কালার, মাম্মির ওড়নাও রেড কালার, আনহার ঠোঁটটাও গোলাপি কালার। শোনো এখানে শোনো, এটা হচ্ছে ব্ল্যাক কালার। আর বলো সবার কেমন রোজা হচ্ছে। শোনো বলছে কেমন রোজা হচ্ছে সবার কমেন্ট করে জানাবেন আমাদের। আলহামদুলিল্লাহ খুব ভালো রোজা হচ্ছে। তারপর এখানে দেখুন বন্ধুরা এখন বাজে 5টা বিকেল। তো আমি এখানে সব ফলগুলো কাটতে বসে গেছি। মা সকালবেলায় ফলগুলোকে সব ভালো করে ধুয়ে মানে পরিষ্কার করে ফ্রেশ করে রেখে দেয় ফ্রিজে। এখন শুধু আমি কেটে রেখে দিচ্ছি। মা এটা করে রাখে বলে আমাদের প্রতিবারে খুব সুবিধা হয়, কিন্তু বন্ধুরা কেটে রাখলে ফল কালো হয়ে যায়, তাই জন্য মা গোটাই ধুয়ে ফ্রেশ করে রেখে দেয়। আমি দেখুন এখানে একে একে আপেল কেটে নিলাম, পেঁপে কেটে নিলাম, এটা লেবু কেটে নিচ্ছি। আনহা এখনও ঘুমোচ্ছে, একটু পরে ওকে তুলবো, কারণ ও প্রচুর পরিমাণে পেরেশান করে। এখানে দেখুন আমি শাঁকালু কেটে নিলাম, শশা কেটে নিলাম, যাবতীয় যে কটা ফল হয়েছে আমাদের আজকের রোজার প্রথম রোজায়, তো সেইগুলোই আমি কেটে নিচ্ছি। আর এখানে দেখুন পেঁয়াজি, বেগুনি আমাদের সব কিছুই ঘরেতেই হয়, বাইরে থেকে কিনে আনা হয় না। আমাদের বাইরের খাবার যেহেতু মানে আমাদের কেউ পছন্দ করে না ধরতে গেলে, তাই জন্য প্রতি রোজাতেই আমাদের এইগুলো সব বাড়িতেই ভেজে খাওয়া হয়। এখানে দেখুন পটলি করেছি, বেগুনি করেছি, আর লঙ্কার তো হবেই। এগুলো আনহার পাপা খেতে খুব পছন্দ করে, সেই জন্য লঙ্কা দিয়েও বেসন দিয়ে যেটা হয়, লঙ্কার কি বলে ওটাকে জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন এখানে একবার তো ভাজা হয়ে গেছে, আবার একবার ভেজে নিচ্ছি, কিছু কিছু ছিল। আর ওখানে পেঁয়াজিটাও আমি করে নেব। রোজার আনন্দই তো এটা বন্ধুরা, বলুন না, প্রতিবারই তো আমরা বাইরে থেকে কিনে খাই, কিন্তু এই রোজার মাসে নিজে হাতে বানিয়ে সবাই মিলে বসে একসাথে যে গোল হয়ে খাবো, এটাই তো মজা। আনামনি কি ঘুমোচ্ছে, আর 10 মিনিট বাকি। আসো চলে আসো মাম্মা, কোলে চলে আসো, ইফতার করতে হবে তো, চলো ইফতার করতে হবে তো, এগুলো জ্বলুক, আজান দেবে। কই মাম্মা, পাপা নাম পাঞ্জাবি পরে নিয়ে ঘুমেই চোখ ঢলছে। কি হলো, এরকম করলে হয়? আজান দেবে তো এক্ষুনি। আসো তুমি এখানটা করে শুয়ে পড়ো।
কেন? আমাদের রোজার মাসের এই একটাই স্পেশাল জিনিস হলো এই চাট মাখানোটা। ছোলার ডাল দিয়ে বিভিন্ন রকম মানে স্যালাড, শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে যেই মানে এই মিক্সচারটা করা হয়, ছোলার ডালের যে চাটটা, এটা আমাদের এত ভালো লাগে। আর এটা সারা বছর বন্ধুরা এই 30 দিনই হয়ে থাকে রোজার মাসে। তো এটা খাওয়ার জন্যে আরও আমরা সবাই মানে খুবই উৎসাহের সাথে বসে থাকি যে এই জিনিসটা রোজার মাসে আমাদের খাওয়া হবে। আর এখানে ছোলা, আদা, নুন দিয়ে ভালো করে আনহার পাপা মাখিয়ে দিল। আর আনহার পাপাই ওই জিনিসটা মাখিয়ে থাকে, কারণ ওটা প্রচুর ঝাল হয়। আর এখানে দেখুন আনহার মুডটা আল্লাহর রহমতে একটু ভালো হয়েছে। তো আনহাকে বলছে, আনহা দোয়া চেয়ে নাও আল্লাহর কাছে, কারণ এই সময় ইফতারি সামনে রেখে দোয়া চাইলে আল্লাহ নাকি অনেক দোয়াই কবুল করে নেয়। সেই জন্য এখানে আমরা সবাই মিলে দোয়া করছি। আর তার সাথে সাথে আনহাকেও আমি একটু একটু করে শেখাচ্ছি আমাদের কালচার, আমাদের রীতিনীতি, আমাদের মুসলিম শরিয়াতে কী কী নিয়ম একটু একটু করে বাচ্চাদের না শেখালে হয় বন্ধুরা। এই নিয়ে আমার আনহা 3 বার মানে রোজা হচ্ছে। প্রথম 2 বছর তো অতিরিক্ত ছোট ছিল, কিন্তু এবছরটা তো একটু বড় হয়ে গেছে, স্কুলে পড়ছে, তো ওকে এইগুলো একটু একটু করে শেখাতে হবে, তাই না? এখানে দেখুন আনহার পাপাকে আনহা নিজে হাতে খাইয়ে দিচ্ছে ছোলা, মানে একটু একটু করে ফল পাকড় খাইয়ে দিচ্ছে। আমি সেগুলো একটু একটু করে শ্যুট করে নিচ্ছি আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা, আপনারা এত ভালোবাসেন, আমার আনহার ভিডিও দেখেন, এত দূর পর্যন্ত আমার আনহার ভিডিও দেখে এসছেন, সেই জন্যই এই ভিডিওগুলো এই ছোটো ছোটো ক্লিপ করে আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু একটু করে শেয়ার করছি। আর আমিও ক্যামেরাবন্দি করে রাখছি। যাক বন্ধুরা, প্রথম একটা রোজা চলে গেল। এরম করে করে একটা একটা করে সব রোজা চলে যাবে, তাই না? এই রোজা হবে, ঈদ হবে, কিন্তু কি করে যে 30টা রোজা চলে গিয়ে ঈদ হয়ে সব সময়টা চলে যায়, এটা আমরা বুঝতেই পারি না। আমাদের রোজাটা মানে রোজা রাখার এতই আমাদের আগ্রহ, উৎসাহ, এতই আনন্দে থাকি যে এই 30টা রোজা আমাদের কিভাবে কেটে যায় আমরা বুঝতেও পারি না। আর আনহাকে দেখুন, এখানে আমরা যে শরবতটা করেছি ওই শরবতটাই একটু একটু করেও খেয়েই চলেছে। মানে ও শরবত খেতে তো খুব ভালোবাসে, সেই জন্য। কি আছে শরবতগুলো ওই খেয়ে খেয়ে শেষ করে দেবে। হ্যাঁ, কি দেবো? হ্যাঁ, আমি ফলের পর্ব তো শেষ হয়ে গেল বন্ধুরা। আনহার পাপারাও নামাজ পড়ে চলে এসেছে, আমাদেরও সবার হয়ে গেছে নামাজ পড়া। এবার আমরা পেঁয়াজি, বেগুনি, এখানে পটলি, ঘুগনি, আরও কিছু হয়েছিল যেগুলো মুড়ি দিয়ে খাবার ছিল, সেগুলোই নিয়ে যাচ্ছি। আর আনহা আমাকে কত হেল্প করে দিচ্ছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, তাহলে বন্ধুরা প্রথম রোজার প্রথম সেহেরি ইফতার আপনাদের কেমন হলো, কেমন অভিজ্ঞতা হলো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই একটা লাইক দিয়ে দেবেন, নতুন যারা এসেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।